মা। দিব্যি অন্ধকারে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বলা নেই কওয়া নেই মুখের উপরে কে যেন তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। তারপর মুন্ডুটা ধরে টেনে হিঁচড়ে নরম গরম কোটর থেকে বের করে দিল। তাতেও হলো না, মাথা নিচু পা ওপরে করে ঝুলিয়ে পিঠে দমাদম মার মারতে লাগলো। একজন এবার এরই মধ্যে ক্যাচ করে কখন নাড়িটাকে কেটে দিয়েছে। আমি এতক্ষণ সহ্য করেছিলাম, আর পারলাম না। পরিত্রাহী চিৎকার জুড়লাম। তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগলো তাকে ধরপাকড় ছাড়া আর কী বা বলা যায়। আরে বাবা, আমি কি আর সাঁতার জানি না? এতদিন তো সাঁতার কাটলাম। যাই হোক, সেখান থেকে তুলতেই আমার কাঁপুনি শুরু হলো। তারপর ওই চেনা কোটরটার গন্ধ পেলাম, গলাটাও শুনে চেনা গেল। ভাবলাম, যাক, এবার আমার অন্ধকারে ঘুমোবো। কিসের কি? আমাকে ওই ভদ্রমহিলার সামনে নিয়ে যাওয়া হলো। তিনি তখন শরশয্যায় শুয়ে আছেন। টেরিয়ে দেখে নিলুম আমার নিশ্চিন্ত কোটর ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে। ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার চেষ্টা বৃথা গেল। ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলা আছে, যাতে করে তিনি তার পেটে কি কি কাণ্ড করা হচ্ছে টের না পান। তারপর অস্বস্তিকরভাবে আমার 2 ঠ্যাং ফাঁক করে একজন তাকে বলতে বলল, আমি ছেলে না মেয়ে? আমার ভারী অপমান হলো। এ আবার কি? আমার কি কোনো প্রাইভেসি নেই? এরপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাইরে। একজন ভদ্রলোক মুখ কাঁচুমাচু করে এগিয়ে এলেন। আমার দিকে না তাকিয়ে আগেই নিজের স্ত্রী কেমন আছেন জিজ্ঞেস করলেন। এই গলাটাও চেনা লাগলো। তারপর আমার সস্বন্ধে প্রথম কথা বললেন, এ কি এত কাঁপছে কেন? গায়ে শিগগির কিছু চাপা দিন। বাস্তবিক আমার তখন ভীষণ শীত করছিল। আমার লোকটিকে তাই তেমন খারাপ লাগলো না। নার্সটির কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার তখন আগ্রহ শুধু মিষ্টি খাওয়ার দিকে। এদিকে আমার পেটে যে খিদেতে জ্বলে যাচ্ছে কে বুঝবে? আমি এই অল্প অভিজ্ঞতায় দেখছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। যথারীতি চিৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালে দিয়ে মোড়া হলো। তারপর শরশয্যায় শায়িত ভদ্রমহিলাটির কাছে আবার আনা হলো। তিনি তার নল ছুঁচ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙুল ছোঁয়ালেন। মনে হলো আমার সব কষ্ট দূর হয়ে গেল। উনি মিষ্টি করে বললেন, এই দেখো, আমি তোমার মা।